আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা আলোচনা করব আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। আমাদের এইচএসসি পরবর্তী আমরা যে অ্যাডমিশনের যে প্রিপারেশনটা নিব, সেখানে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। তোমরা জানো যে আমাদের বইয়েটা কিসের উপর কোশ্চেন হচ্ছে, আমাদের বইটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো সব জানা। সিকিউরিটি আমাদের একটা এক্সট্রা টার্ম থাকতেছে, সেটা হচ্ছে আমাদের ইংলিশ। সো ইংলিশের তেমন কিছু না, ইংলিশ আমাদের যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করি তাহলে আমাদের এই ইংলিশটা হয়ে যায়। তাহলে মূল টার্ম কোন থাকলো, এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা সিকিউরিটি যারা প্রিপারেশন নিব, যাদের হয়তো বইয়েদের জন্য এলিজিবল হব না, সেখানে হচ্ছে আমরা শুধু কি এমসিকিউর জন্য ফলো করব? না, এটা হচ্ছে আমরা শুরু থেকে বুয়েটের যেরকম রিটেন, সেরকম রিটেন বেস প্রিপারেশন নিয়ে শুরু করব। কারণ আমাদের এখানে সিকিউরিটি অবশ্যই এমন কোনো এমসিকিউ দিবে না যে এমসিকিউগুলো ভার্সিটির মতো ডিইউ, তারপর গুচ্ছ, এই রিলেটেড হয়। ঠিক আছে, আমার এখানে অবশ্যই এমন এমসিকিউ দিবে যে এমসিকিউগুলোকে তোমাকে মাথা খাটাতে হবে, যেখানে তোমার ক্যালকুলেটর ইউজ করে তোমার ক্যালকুলেটরের মেথডগুলো জানতে হবে, তোমাকে মাথা খাটাতে হবে। ঠিক আছে, এই বুয়েটের মতো বুয়েটে যেগুলো রিটেন আসতো বা কুয়েট, রুয়েট, চুয়েটে যে আগে রিটেনগুলো আসতো এইরকমই হবে, কিন্তু দেখা যাবে তার চেয়ে একটু সহজ বা কিছুটা একটু কম লাইনে করা যায় এরকম ম্যাথ দিবে। সো আমাদের শুরু থেকে আগাইতে হলে আমরা যেভাবে বুয়েট প্রিপারেশন নিব সেভাবেই আমাদের আগাইতে হবে, তাহলে আমাদের প্রিপারেশনটা অনেক বেশি মজবুত হবে এবং আমাদের যে প্রবলেমের সলভ করার যে আমাদের টেকনিকটা, ক্যাপাসিটিগুলো, এগুলো অনেক বেশি সমৃদ্ধ হবে। সো আসো আমরা শুরু করি যে আসলে আমাদের কিভাবে আসলে পড়াটা উচিত, কিভাবে পড়লে পড়াটা অনেক সহজ হবে, গোছানো হবে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আসো ফিজিক্সের ক্ষেত্রে। ফিজিক্সে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমাদের থিওরি অবশ্যই তো মাস্ট, থিওরি জানতে হবে। থিওরি কি? আমাদের থিওরি জানতে হবে। ঠিক আছে, কিন্তু এখন আমাদের থিওরি থেকে কি কোশ্চেন আসবে, থিওরি বেসড কি কোশ্চেন হয়? থিওরি বেসড কোশ্চেন হয়, কিন্তু থিওরি ডিরেক্ট আসে না কোনো ফিজিক্সে। আমাদের কি আসে? ফিজিক্সের ভাষা কি? ফিজিক্সের ভাষা হচ্ছে ম্যাথ। এই ম্যাথ টার্মগুলো আসে, এই ম্যাথগুলোর জন্য আমরা কি আমাদের অবশ্যই প্রথমে কি থিওরি ক্লিয়ার করতে হবে। তুমি যে এইচএসসিতে যে নোট করছো বা হচ্ছে তোমার যে ইসাক স্যারের বই বা তপন স্যারের বই, এইখান থেকে তোমাদের থিওরিটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, বা তোমাদের যদি ম্যাথ করতে যদি কোনো একটা সমস্যা হয়, সেই ম্যাথটার অবশ্যই আগে থিওরিটা দেখে এসে তারপর আবার ম্যাথটা করতে হবে। ওই কনসেপ্টের, ওই টাইপের তোমার থিওরিটা সম্পর্কে ভালো মতো আইডিয়া থাকতে হবে। সো আমাদের ফিজিক্সের জন্য কি, এই ইসাক স্যারের বইয়ের কি আছে, ইসাক স্যারের বইয়ের এই যে উদাহরণ আর অনুশীলনীর ম্যাথ, ঠিক আছে, এই দুইটা অবশ্যই আমাদের জানতে হবে। বিশেষ করে এই উদাহরণটা, অনুশীলনী তো করবই, এই উদাহরণ যেন আমাদের বাদ না যায়। এই উদাহরণের ম্যাথ আমরা যেন প্রত্যেকটা করি। উদাহরণ একটা বইয়ে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? একটা চ্যাপ্টারে 10 থেকে 12টা। এই 10 থেকে 12টা উদাহরণ যেন আমরা ভালো মতো আমাদের জানা থাকে, আমাদের ভালো মতো যেন আমরা বুঝে শুনে, যে একটা ম্যাথ দিয়ে আছে, আমরা একবার করলাম, দুইবার করলাম, দেখো ম্যাথটা কিন্তু মুখস্থর মতো হয়ে যাবে। অবশ্যই মুখস্থ না, এটা কিভাবে হইলো, কেন হইলো। ধরো তুমি একটা কাজ ক্ষমতা শক্তির পাম্পের ম্যাথ করতেছো, ঠিক আছে, এই পাম্পের যে ম্যাথটা করতেছো, এইটাই যেন একটু পেঁচাই দিলে বা তোমার একক টেকক সংখ্যা টংখ্যা চেঞ্জ করে দিলে তুমি যেন করতে পারো, এইভাবে তোমাদের প্রত্যেকটা ম্যাথ করতে হবে। কোথায়? এই উদাহরণ আর অনুশীলনীর। দেন তোমার আর একটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা কি? গাণিতিক পদার্থবিজ্ঞান। গাণিতিক পদার্থবিজ্ঞানটা তোমরা যদি পুরোটা করতে পারো, ঠিক আছে, যদি এটা ফুল করতে পারো তাহলে তো অনেক ভালো। না হলে অ্যাটলিস্ট তোমাদের 4 থেকে 5টা রাইটার, ঠিক আছে, 4 থেকে 5টা রাইটারের ম্যাথ তোমার অবশ্যই ভালো মতো করা থাকতে হবে। ঠিক আছে, 4 থেকে 5টা রাইটারের বই করলে এনাফ। আর যদি ফুল করতে পারো তাহলে তো আরো ভালো। অ্যাটলিস্ট তোমাদের 4 থেকে 5টা রাইটারের ম্যাথ এই গাণিতিক পদার্থবিজ্ঞানে করতে হবে, কিন্তু তার আগে তোমার ইসাক স্যারের উদাহরণ অনুসারী ম্যাথগুলো খুব ভালো মতো করতে হবে। দেন তোমার আসতে হবে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে, যেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা না করলে তোমার প্রিপারেশন কিছুই হবে না। ঠিক আছে, তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। ধরো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে তোমার কতটা, একটা অধ্যায়ে 30 থেকে 40টা ম্যাথ আছে প্রিভিয়াস ইয়ারের। এই 30 থেকে 40টা কোশ্চেন করলে কি হুবহু পরের তোমার এই যে পরের বছর যে পরীক্ষা দিবে বা যে বছর পরীক্ষা দিবে তাকে তুলে দিবে? অবশ্যই কিন্তু না। ঠিক আছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং কি ফলো করা হয়? ইঞ্জিনিয়ারিং ফলো করা হয় হচ্ছে টাইপ। ঠিক আছে, যে টাইপ থেকে কোশ্চেন হয় ওই টাইপেরই কোশ্চেন সবসময় দেখা যায় করে আসতেছে। সো তুমি যখন একটা ম্যাথ করবা, ওই ম্যাথটা অবশ্যই তোমাকে প্রত্যেকটা লাইন বুঝে বুঝে করতে হবে যে কিসের পর কি আসতেছে। যেমন এখানে পাম্পের ম্যাথের উদাহরণ দিল না, সেম একই রকম তুমি যে ম্যাথগুলো করবা, ঠিক আছে, অ্যাডমিশনটা জার্নিটা কিন্তু অন্যরকম। তুমি দেখা যায় এইচএসসিতে অনেক ক্ষেত্রে করছো, দেখা যাচ্ছে টেস্ট পেপারের ম্যাথ হুবহু আসছে বা করে গেছো, জাস্ট সংখ্যা চেঞ্জ করেছে এরকম। ইঞ্জিনিয়ারিংয়ে তোমার প্রত্যেকটা ম্যাথ টাইপ ওয়াইজ যে তুমি যেটা পড়তেছো, যে ম্যাথগুলো করতেছো, এগুলো তোমার ভালো মতো জানা থাকতে হবে, বুঝতে হবে, বুঝে বুঝে টাইপগুলো করতে হবে। ঠিক আছে,
তার আমরা কি শিখলাম যে ইসাক স্যারের বইয়ের উদাহরণ অনুশীলনী করব, দেন গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে অ্যাটলিস্ট 4 থেকে 5টা রাইটারের ম্যাথ করব, দেন আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করব। এইটা করার সাথে তোমার মোটামুটি ফিজিক্সের একটা ওই অধ্যায় সম্পর্কে বা ওই চ্যাপ্টার ওই পেপার সম্পর্কে তোমার একটা ভালো একটা ইঞ্জিনিয়ারিং একটা প্রিপারেশন চলে আসবে। সাথে যারা সিকিউরওয়েট প্রিপারেশন নিচ্ছ, কিসের? সিকিউরওয়েট, ঠিক আছে? সিকিউরওয়েটে যেহেতু এমসিকিউ আসে, তারা সিকিউরওয়েটের জন্য তোমরা আরেকটা জিনিস ফলো করবে, সেটা হচ্ছে তোমার এই যে কিসের কোশ্চেন ব্যাংক? সাস্টের কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো, সাস্টের কোশ্চেন ব্যাংকে যে ম্যাথগুলো আছে এগুলো বেশ অনেক অনেক ভালো রকমের ম্যাথ, ঠিক আছে? বেশ টাফ ম্যাথ এগুলা। এই সাস্টের কোশ্চেন ব্যাংকটা ভালো মতো ফলো করবে। সাথে হচ্ছে আইইউটি কোশ্চেন ব্যাংকটা যদি করতে পারো তাহলে আরো ভালো, ঠিক আছে? এই দুইটা কোশ্চেন ব্যাংক যারা সিকিউরিটি প্রিপারেশন নিবা, তারা এই যে তোমার হচ্ছে সিকিউরিটি প্রিপারেশন বা তারা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের সাথে এই সাস্টের এমসিকিউগুলো সলভ করবা, দেন আইওটির এমসিকিউগুলো সলভ করবা, ঠিক আছে? সাথে যে ইসাক স্যারের বইয়ের শেষে যে এমসিকিউগুলো থাকে, ইসাক স্যারের বইয়ের যে এমসিকিউগুলো থাকে এগুলোও তোমরা ভালো মতো সলভ করে রাখবা, ঠিক আছে? ইসাক স্যারের বই এত সহজ এমসিকিউ অবশ্যই কখনো দিবে না, কিন্তু তোমার এইটা করা থাকলে অনেক ভালো, অনেক সময় দিয়েও দিতে পারে, ঠিক আছে? আমরা তাহলে কি শিখলাম? ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের সাথে আমাদের এই আইওটি আর সাস্টের কোশ্চেন ব্যাংকটাও সলভ করতে হবে, এটা প্রত্যেকটার জন্য, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটার জন্য। দেন আসো কেমিস্ট্রির ক্ষেত্রে। কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের ম্যাথ যেমন আসে অ্যাজ ওয়েল এজ তোমার থিওরিও আসে, ঠিক আছে? অ্যাজ ওয়েল এজ থিওরি, তোমার ম্যাথ যেমন আসবে থিওরিও ঠিক সেইভাবে আসে। দেখা যায় থিওরির মধ্যে কি আসতে পারে, আমার দেখা যায় যে হচ্ছে বিক্রিয়া আসতে পারে, তোমার জৈব রসায়ন থেকে বিভিন্ন বিক্রিয়া আসতে পারে, বা হচ্ছে তোমার যে হচ্ছে ধর্ম এখান থেকে বিভিন্ন থিওরি আসতে পারে। সো এখানে ম্যাথও যেমন আসে থিওরিও সমান আসে। সো আমরা থিওরির জন্য কি ফলো করব? থিওরির জন্য আমরা ফলো করবো হচ্ছে হাজারি স্যারের বইটা, ঠিক আছে? হাজারি স্যারের বইটা থিওরির জন্য মোর দেন এনাফ, ঠিক আছে? হাজারি স্যারের বইটা আমার থিওরির জন্য মোর দেন এনাফ, ঠিক আছে? মোর দেন এনাফ। সো এখন আমরা এই যখন হচ্ছে আমরা থিওরিটা ফলো করলাম, দেন আমরা আসবো হচ্ছে হাজারি স্যারের যে ম্যাথ আছে, ঠিক আছে? হাজারি স্যারের বইয়ের ম্যাথগুলো আমরা তো করব, এবং কোথা থেকে করব? এই যে গাণিতিক রসায়ন থেকে। গাণিতিক রসায়ন থেকে আমরা কি করব? হাজারি স্যারের বই সাথে কি, এই যে হাজারি স্যারের বই সাথে আমরা করব হচ্ছে গুহ স্যারের বই, ঠিক আছে? হাজারি স্যার এবং গুহ স্যারের বইয়ের আমরা ম্যাথগুলো গাণিতিক রসায়ন থেকে অবশ্যই করবো। এই দুইটা বই যদি করি, এই যে হাজারি স্যার আর গুহ স্যার, এই যদি দুইটা বই করি তাহলে আমাদের জন্য এনাফ, ঠিক আছে? তাইলে আমাদের কেমিস্ট্রির জন্য কি আমরা থিওরি ফলো করবো কবে থেকে? হাজারি স্যারের বই থেকে। থিওরিগুলো তোমার কি কি আসতে পারে? থিওরি আসে তোমার এই যে কি বললাম, বিক্রিয়া থেকে আসে, ঠিক? বিক্রিয়া থেকে আসে। দেন তোমার যে পর্যাবৃত্ত ধর্ম আছে যে অধ্যায়টা, পর্যাবৃত্ত ধর্মের বিভিন্ন যে হচ্ছে থিওরিগুলো আছে এখান থেকে আসতে পারে। পরিবেশ রসায়নের যে থিওরি আছে এই থিওরি থেকে আসে, ঠিক আছে? তোমরা কোশ্চেনগুলো যখন আসবে, তারপর এগুলো সলভ করার পর যখন তোমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে আসবে, তখন তোমরা ভালো মতো একটা ধারণা পাবে যে আসলে কোন টাইপের থিওরিগুলো আমার এখানে কোশ্চেন আসতেছে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কিন্তু প্রত্যেকটার জন্যই মাস্ট। তুমি যখন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করলা, এটার সাথে আমি কি বলছি, তোমরা যারা সিকিউরিটি প্রিপারেশন নিচ্ছ তারা সাস্ট আর প্লাস কিসের? আইইউটি, এই কোশ্চেন ব্যাংক দুইটাও ফলো করবা। এই সাস্টার আইওটির কোশ্চেন কোথায়? ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে নাই, এই জন্য তোমাদের এই দুইটা আলাদা রকম বই থেকে পড়তে হবে। তোমরা কিন্তু কি বললাম এতক্ষণ যেগুলো বলছি সেগুলো তোমরা রিটেন অনুযায়ী প্রিপারেশন নিতে থাকবা। রিটেন তোমার বুয়েটের রিটেন আর সিকিউরিটির তোমার এমসিকিউর মধ্যে খুব বেশি তফাৎ নাই, কিন্তু ওখানকার মধ্যে যেগুলো তোমার যেটা ছোট ছোট এগুলাই দেখা যাবে আসবে, কিন্তু তোমরা হচ্ছে এটার সাথে রিটেনটা ফলো করবা, সাথে তোমার ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমার বইয়ের হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর যে এমসিকিউগুলো আছে এমসিকিউগুলোও ফলো করবা, ঠিক আছে? তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পুরোটাই করবা, রিটেন এমসিকিউ দুইটাই করবা। কিন্তু যারা সিকিউরিটি প্রিপারেশন নিচ্ছ তারা আবার শুধু এমসিকিউ করতে যাবা না, তোমরা শুরু থেকে এই যে রিটেন প্লাস এমসিকিউ দুইটাই করবা। কি? রিটেন প্লাস এমসিকিউ, এটা কিন্তু বারবার বলতেছি, এই দুইটা জিনিসই ফলো করবা, ঠিক আছে? দেন আমরা আসি হচ্ছে ম্যাথের মধ্যে। ম্যাথের মধ্যে আমাদের মূল বইয়ের ম্যাথই যথেষ্ট, ঠিক আছে? মূল বই কোনটা? তোমরা এইচএসসিতে যে বই পড়ছো, এইচএসসিতে কি পড়ছো? এইচএসসিতে দেখা গেছে কি রূপন্তী পড়ছো, বা হচ্ছে দেখা যাচ্ছে তোমরা কি যে কেতাব স্যারের বই পড়ছো। ইঞ্জিনিয়ারিং এর জন্য কেতাব স্যারের বইটাকে বেশ আইডিয়াল ধরা হয়, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং এর জন্য কেতাব স্যারের বইটা বেশ আইডিয়াল, ঠিক আছে? কারণ এখান থেকে তোমার যে দেখা যায় যে এই বইটা করলে তোমার বাইরে থেকে অন্য কোনো ম্যাথ করতে হয় না। 2018 সালে যখন বুয়েট ভর্তি পরীক্ষা হয়, সম্ভবত 2018তেই, তখন কেতাব স্যারের বই থেকে যে 20টা যে ম্যাথ আছে, সে কেতাব স্যারের বই থেকেই তোমার 17 থেকে 18টা ম্যাথ কমন পড়ছিল, ঠিক আছে? 17 থেকে 18টা ম্যাথ, এটা কিন্তু হিউজ, মানে কত? 170 থেকে 180 মার্ক, ঠিক আছে? 170 থেকে 180 মার্ক, যেখানে
60+ পাইলে যেখানে বুয়েটে চান্স পাওয়া যেমন মোটামুটি কনফার্ম হয়ে যায়, সেখানে তোমার এই যে 200 তোমার হচ্ছে 17 থেকে 18টা ম্যাথ, দেখো 70 থেকে 80 মার্কই তোমার এখান থেকে চলে আসছে। ঠিক আছে, তো তোমার দেখা যাচ্ছে যে তুমি তোমার এই যে 17 থেকে 18টা যে ম্যাথ, এটা কি অন্য কোনো বই ছিল না? অবশ্যই ছিল, কিন্তু দেখা গেছে যে সব ম্যাথগুলো হয়তো দেখা যায় থাকে না। সো কেতাব স্যারের বইটা আমার করা থাকলে ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমরা যখন কোচিং করো বা যেখানে যাও, সেখানে দেখা যাবে এই বইটা তোমাদেরকে ফলো করতে বলা হয়। ঠিক আছে, বা তাদের যে বইগুলো দেয় সেখানে গিয়ে কেতাব স্যারের বই থেকে ম্যাথগুলো দেওয়া থাকে। তো আমরা যখন যে বই পড়ি না করো আমরা এই প্রিপারেশনের সময় কেতাব স্যারের বইটা করা থাকলে ভালো, না করা থাকলেও কোনো সমস্যা নাই। আমরা কেতাব স্যারের বইটা মেইনলি ফলো করার চেষ্টা করবো, কারণ এই বইটা আমাদের জন্য আইডিয়াল ইঞ্জিনিয়ারিং এর জন্য। দেন আর কোনো কিছু না, আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করবো। যখন মূল বের ম্যাথ পড়লাম, দেখবো যে সেম হুবহু সেম জিনিসগুলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, আমরা ওই যে তোমার একটা অধ্যায়ের যে হচ্ছে 30 থেকে 35টা ম্যাথ আছে, এইটা খুবই ভালো মতো আমরা খুব ভালো মতো টাইপ ওয়াইজ বুঝে বুঝে কিভাবে একটা ম্যাথ আসলো না আসলো সেই ম্যাথগুলা খুব ভালো মতো সলভ করব। তারপর আসতেছি আমরা কিছু ইংলিশের মধ্যে। ইংলিশের মধ্যে আমরা কি, ইংলিশে কিচ্ছু না, আমরা নোট পড়বো না, কিচ্ছু করবো না, জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ। কি, আমার বিগত বছরে যে কোশ্চেনগুলো আসছিল সেই কোশ্চেনগুলোকে আমরা সলভ করব, আর কোনো কিছুই না। এবং এটার জন্য ডেইলি আমার অত বেশি সময় দেওয়ার দরকার নেই। পরীক্ষার আগে আগে যদি আমরা পড়ে যাই বেশ কয়েকদিন আগে থেকে, তাহলে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো পড়লে এটাই এনাফ। ঠিক আছে, আর তেমন কোনো কিছু নাই। সো এখন আসো যে আমরা যারা উদ্ভাসে ভর্তি হয়েছি বা হচ্ছে অন্য কোনো কোচিং, ম্যাক্সিমাম যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ উদ্ভাস বেস্ট। ঠিক আছে, উদ্ভাসের উপরে কোনো কিছু নাই, দেখা যায় কোনো এটা বলা ঠিক না, কিন্তু দেখা যায় উদ্ভাস হচ্ছে আমার বেস্ট। ঠিক আছে, উদ্ভাসটাকে সবাই ফলো করে এবং ম্যাক্সিমাম এখানেই ভর্তি হয়। সো আমি উদ্ভাসেই পড়ছিলাম। সো দেখা যাচ্ছে যে উদ্ভাসে আমার কি দিচ্ছে, এই প্রত্যেকটার সাথে একটা করে পেপারের সাথে দিচ্ছে কনসেপ্ট বুক, আবার ওটার সাথে দিচ্ছে প্র্যাকটিস বুক। সো এই দুইটাকে আমার করা ইম্পর্টেন্ট, এগুলা না করলে কি আমি কি চান্স পাবো না? ভাই, তোমার এই যে কনসেপ্ট বুক আর প্র্যাকটিস বুক করা হয়েছে, এটা যে তোমার শুরুতে বললাম কি ফিজিক্সের ইসাক স্যার, তারপর হচ্ছে কেমিস্ট্রির হাজারি স্যার, তারপর ম্যাথের তোমার হচ্ছে কেতাব স্যার বা তোমার রূপন্তী, এইগুলার উপর বেস করেই এইটা করা হয়েছে। এটা কি হয়েছে, যাতে তোমার পড়াটা সহজ হয়। কিন্তু এটার মধ্যে বেশ কিছু কি ম্যাথ দেয়া আছে, বেশ কিছু হার্ড টাইপের ম্যাথ দেয়া আছে। ঠিক আছে, এগুলা না করলে কি আমরা চান্স পাবো না? অবশ্যই, এগুলা না করলে তোমার অবশ্যই চান্স হবে। তুমি এবং তোমার যদি এই বইগুলো যদি ফলো না করো, তুমি যদি ওইটা ফলো করো, তাহলেই তোমার 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 অ্যাডমিশন প্রিপারেশন মোর দেন এনাফ। ঠিক আছে, কিন্তু এগুলা তোমার এখানে হার্ড টাইপের ম্যাথগুলো কি আসে না? আসে, এক দুইটা অবশ্যই আসে। এটা কি তোমার র্যাঙ্কটাকে আগায় নেওয়ার জন্য, এটা অবশ্যই এই জন্য না যে তোমার এইটাকে চান্স পাওয়ার জন্য। চান্স পাওয়ার জন্য হার্ড ম্যাথ কখনোই গুরুত্বপূর্ণ না, এটা সবসময় মনে রাখবা। যে কোনো অ্যাডমিশনের জন্য তোমার 60 থেকে 70% মার্ক, ঠিক আছে, 60 থেকে 70% মার্ক হচ্ছে এনাফ। ঠিক আছে, এই 60 থেকে 70% মার্ক তোমার যে কোনোখানে চান্স পাওয়ার জন্য এনাফ। এবং এই 60 থেকে 70% মার্কটা কোথা থেকে পাওয়া যায় জানো? একটু আগে যে বললাম তোমাদের, আমি এতক্ষণ প্রিপারেশনটা কিসের বলছি, বোর্ড বই ভিত্তিক না? কিসে বলছি, বোর্ড বই ভিত্তিক তো, আর কোশ্চেন ব্যাংক ভিত্তিক তো, তাই না? এই বোর্ড বই প্লাস এই যে কোশ্চেন ব্যাংক কিউবি, এইটা করলেই তোমার হচ্ছে এই 60 থেকে 70% মার্ক পাওয়া দেখা যায় সহজ হয়ে যায়। কি হয়, কমন পড়ে, কি টাইপ ওয়াইজ কমন পড়ে, এবং অনেক সময় কি হুবহু কমন পড়ে। তোমরা যেন অবাক হবা যে হচ্ছে 2021-22, ঠিক আছে, 2021-22 সালে যখন পরীক্ষা হয়, তখন হচ্ছে তোমার অ্যারাউন্ড হচ্ছে 9 থেকে 10টা ম্যাথ সিকিউরিটি, কোথায়, সিকিউরিটি, অ্যারাউন্ড 9 থেকে 10টা ম্যাথ সিকিউরিটি হুবহু তুলে দিছিল বিগত বছর থেকে। বিগত বছর 2020 সাল 20-21 সাল থেকে হুবহু 2021-22 সালে তুলে দিছে। এবং যেটা দেখার সময় আমি যখন এই সময় যখন পরীক্ষা দিই, 21-22 সালে আমি পরীক্ষা দিছিলাম, আমি তখন যখন পরীক্ষা দিই তখন আমার সেখানে ক্যালকুলেশনও করা লাগে নাই, আমি জাস্ট দেখার সাথে সাথে বসাই দিছি। ঠিক আছে, আমার কোশ্চেন ব্যাংক করতে করতে আমার একটা অবস্থা হয়ে গেছিল, আমি জাস্ট দেখার সাথে সাথে বসে দিচ্ছি। এটা আমার কেন হয়েছিল, এখানে যে সময়টা বাঁচছে আমার একটা কোশ্চেন ব্যাংক সলভ করার কারণে। এরকম তোমরা কোশ্চেন পাবা, এবং যেখানে অ্যাডমিশন টেস্ট দিতে যাও এরকম তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবা। কিন্তু এইটা তো আর সবগুলো পাবা না, সবগুলো কিসে পাবা, সবগুলো পাবা হচ্ছে টাইপ ওয়াইজ। ঠিক আছে, টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো, এই টাইপ ওয়াইজ ম্যাথগুলো তোমার সবগুলো কমন পড়বে, এবং এটা অ্যারাউন্ড তোমার হচ্ছে 80%-এর মতো কমন পড়বে। ঠিক আছে, সো তুমি এই 60 থেকে 70% যেটা তোমার কাটমার্ক থাকবে চান্স পাওয়ার জন্য, সেটা তুমি যদি বোর্ড বই কোশ্চেন করো সেখান থেকে আসতেছে। সাথে তোমার প্রিপারেশনটাকে ভালো করার জন্য তোমার কনসেপ্ট বুক প্র্যাকটিস বুকটাও করতে হবে। সেটা কীভাবে, কনসেপ্ট বুকে তোমার দেখো তো, কনসেপ্ট বুকে কিন্তু তোমার টাইপ ওয়াইজ, ঠিক আছে, টাইপ ওয়াইজ তোমার থাকবে, টাইপ ওয়াইজ প্রত্যেকটা ম্যাথ থাকে, ফিজিক্সের বলো, কেমিস্ট্রির বলো আর ম্যাথের বলো, টাইপ ওয়াইজ প্রত্যেকটার কি থাকে,
টাইপ ওয়াইজ প্রত্যেকটা ম্যাথ থাকে। এই টাইপ ওয়াইজ তোমার যে এক্সাম্পলগুলো আছে, ঠিক আছে, টাইপ ওয়াইজ এক্সাম্পলগুলো আছে, এই এক্সাম্পলগুলো শুধু ফলো করবা। আর বইয়ের শেষে যে ম্যাথগুলো আছে এগুলো তেমন করার দরকার নেই, যদি সময় থাকে তাহলে করবা, তাছাড়া দরকার নেই। এই টাইপ ওয়াইজ তোমার এই এক্সাম্পলগুলো করবা। আর সাথে যারা সিকিউরিটি প্রিপারেশন নিচ্ছ তার এই যে কনসেপ্ট বুক আর প্র্যাকটিস বুকের এই দুইটার তোমার কিসের আছে, এই দুইটার হচ্ছে এমসিকিউ, ঠিক আছে। এই এমসিকিউটা ভালো মতো সলভ করবা, কনসেপ্ট বুক আর প্র্যাকটিস বুকে এমসিকিউটা ভালো মতো সলভ করবে। এবং কি ওটার সাথে যদি তোমার সময় থাকে তখন তুমি মানে ওটার সাথে কি বললাম, মানে তোমার যে প্রিভিয়াস যে হচ্ছে তোমার যে ম্যাথের জন্য যেগুলা বললাম, কেমিস্ট্রির জন্য যা বললাম, দেন ফিজিক্সের জন্য যা বললাম, এগুলা করার পরে যদি তোমার সময় থাকে তখন তুমি কনসেপ্ট বুক আর প্র্যাকটিস বুকের এমসিকিউগুলো সলভ করলা। আর সাথে তোমার কনসেপ্ট বুকের যে হচ্ছে টাইপ ওয়াইজ এক্সাম্পল এগুলা তো করবা, ঠিক আছে। টাইপ ওয়াইজ এক্সাম্পলগুলো অতটাও হার্ড হয় না, এবং এটা করার সাথে সাথে তোমার দেখা যায় প্রত্যেকটা টাইপ ভিত্তিক যে ম্যাথের যে সমস্যাগুলো, প্রবলেমগুলো, এগুলা দেখে প্রবলেম সলভিং ক্যাপাসিটিটা খুব ভালো মতো তৈরি হয়, ঠিক আছে। তো ভাই আজকে এই পর্যন্তই। তোমার হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ম্যাথের প্রিপারেশন যেভাবে নিবা, ম্যাথের, কেমিস্ট্রি, ফিজিক্স, সো আসলে তোমার প্রিপারেশনটা আমাদের কি ভিত্তিক হওয়া উচিত, যেটা বললাম যে এই যে বোর্ড বই এবং কোশ্চেন ব্যাংক এগুলো করলে আমাদের 60 থেকে 70% যে যে মার্কটা থাকে কাট মার্ক, সেটা অবশ্যই আমাদের সবার মধ্যেই চলে আসে। কিন্তু আমাদের অবশ্যই এটা যে দেখলাম অন্ধের মতো ম্যাথ করলাম, মুখস্থ করলাম, এটা করলেই হবে, অবশ্যই না। আমাদের ম্যাথগুলোকে আমাদের বুঝে বুঝে করতে হবে, এবং কিভাবে একটার পর একটা লাইন আসতেছে এবং ম্যাথের পিছনের যে থিওরিটা, এই থিওরিটা সম্পর্কে আমাদের ভালো মতো আইডিয়া থাকতে হবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।